এবারে তিনটে টপিক নিয়ে আমরা এখানে ডিসকাস করব এবং তিনটেই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং দারুণ টপিক। যদি এমন হয় যে দুটো বডির সিজি আমার জানা আছে, আমি ওই দুটো বডিকে কম্বাইন করে যে বডিটা বানাবো তার সিজিটা আমি জানতে চাইছি। দ্যাট ইজ, ধরে নাও এটা একটা বডি এবং এটা অ্যানাদার একটা বডি, আমি এই দুটো কম্বাইন্ড বডির সিজিটা জানতে চাইছি। দেখো, প্রুফ আমি করাচ্ছি সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদেরকে মেন যে বিষয়টা জানতে হবে যে এদের কোঅর্ডিনেটকে আমরা কিভাবে বের করব। ধরে নাও দিস ইজ দ্য সিজি অফ দিস বডি G1, ধরে নাও দিস ইজ দ্য সিজি অফ দিস বডি G2। তাহলে এদের দুজনার যে সিজি সে এদের জয়েনিং লাইনের উপরেই থাকবে, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, কারণ ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, এটা আমরা জানি। তাহলে এদের যে সিজি সে ধরে নাও সেই সিজিটা এদের জয়েনিং লাইনের উপরে আছে এবং সে কোনো না কোনো একটা প্লেসে থাকবে। সে হতে পারে এই বডিটার উপরে আছে, হতে পারে এই বডিটার উপরে আছে, অথবা হতে পারে জয়েন্টে আছে, সেটাও হতে পারে। আমরা এই মুহূর্তে থিওরি করছি, প্রবলেম নয়, তাই আমরা জানি না কোথায় আছে। আমি ধরে নিচ্ছি দিস ইজ দ্য সিজি অফ দ্য কম্বাইন্ড বডি G। যেহেতু সিজি থেকে বডির ওয়েট কাজ করে, তার মানে এখান থেকে এর ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে ফর পার্টিকুলার দিস বডি। ঠিক তেমনি এখান থেকে এর ওয়েটটা কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফর দিস বডি, এবং এখান থেকে টোটাল ওয়েটটা কাজ করবে। এবার যেহেতু এটা ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, তার মানে অটোমেটিক্যালি G1 G2-র যে জয়েনিং লাইন তার উপরেই কিন্তু G থাকবে, দ্যাট ইজ G2 লাইনটা হরাইজন্টাল হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা আমি যখন সিজি ইউনিক থাকে তখনও বিষয়টা বলেছিলাম যে এখানে কিন্তু ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। ধরে নাও দিস ইজ দ্য ওয়েট অফ দ্য বডি W, আমি বইয়ের সাথে একটু মিলিয়ে দিই, বইয়ে W1 W2 নিয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য ওয়েট অফ দ্য সেকেন্ড বডি W2, and this is the combined weight W equals to W1 plus W2. এবার আমাদের মেন যেটা প্রয়োজন করবে যে এই W এর জিওমেট্রিক্যাল পজিশনটা কি হবে। এই পজিশনটাকে দুভাবে ব্যাখ্যা করা যায়, একটা ইনভার্স অফ দ্য মাসেস, যেভাবে আমি সেন্টার অফ মাস বুঝিয়েছিলাম, আর একটা হচ্ছে জিওমেট্রি দিয়ে। আমরা অ্যানালিটিক্যাল সেন্সেই বেশি যাব, কারণ আমাদের সোজা কথা অ্যানালিটিক্যাল সেন্সটাই কাজে লাগবে। ওকে, তো আমি অ্যানালিটিক্যাল সেন্স দিয়েই বোঝাচ্ছি। তার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়, ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে। তাহলে আমি তোমাদের যে বিষয়টা আগেই বলেছি আবারও বলে দিচ্ছি যে আমরা G1 G2 লাইনটাকে কিন্তু নেব অলওয়েজ হরাইজন্টাল এবং তার উপরেই G থাকবে। ধরে নাও দিস ইজ দ্য অরিজিন, তাহলে OG1 ডিস্টেন্সটা ধরে নাও x1, OG ডিস্টেন্সটা ধরে নাও x বার, OG2 ডিস্টেন্সটা ধরে নাও x2। তাহলে আমি কি বললাম, OG1 আমি ধরে নিলাম x1, OG আমি ধরে নিলাম x বার, OG2 আমি ধরে নিলাম x2। এবারে আমরা মোমেন্ট নেব। এবার এই একই চিন্তা মাথায় আসবে, মোমেন্ট পজিটিভ হবে কি নেগেটিভ হবে। অবশ্যই W যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে ও এখানে ডান দিকে আছে, মোমেন্ট নেগেটিভ হবে। W, দ্যাট ইজ W1 প্লাস W2, যেহেতু ডাউনওয়ার্ড আছে ও ডান দিকে আছে, নেগেটিভ হবে। ডাউনওয়ার্ড তাহলে ডান দিকে আছে, আপওয়ার্ড হলে বাম দিকে থাকতো। একটু ভেবে নেবে, তুমি যদি মনে মনে এটাকে এদিকে ভাবতে তাহলে হতো বাম দিক, তুমি নিচের দিকে আছে তাহলে ডান দিক। ঠিক তেমনি W2 সেটা আছে ডান দিকে, নেগেটিভ হবে। তাহলে এক্ষেত্রে সবটাই নেগেটিভ হচ্ছে, তাহলে ওভারঅল নেগেটিভ হওয়া মানে কেটে কুটে মাইনাসটা ব্যালেন্স হয়ে যাবে। তাই আমরা এখানে মাইনাসটাকে নিয়ে খুব বেশি প্রায়োরিটি কিন্তু দিচ্ছি না। তাহলে সাম অফ মোমেন্টস ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম। তাহলে W1 ইন্টু x1 প্লাস W2 ইন্টু x2, এটা হলো সাম অফ মোমেন্টস। ইন্ডিভিজুয়াল ফোর্সের মোমেন্টের যোগফল ও এর রেসপেক্টে। মোমেন্ট অফ সাম, দ্যাট ইজ মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট W ইন্টু x বার। তাহলে x বার কত হলো, এটা অনেকটা সিজির ফর্মুলার মতোই, তবে এখানে দুটো ইন্ডিভিজুয়াল সিজির জয়েনিং এর আবার সিজি প্লাস W2 x2 বাই
W1 প্লাস W। বিষয়টা একটু বোঝার আছে। এটা সিজির ফর্মুলার মতোই হলো সামেশন WX বাই সামেশন W, বাট এখানে W1টা হচ্ছে এই বডিটার ইন্ডিভিজুয়াল সিজি, এই G1টা হচ্ছে এই বডিটার ইন্ডিভিজুয়াল সিজি, W1 হচ্ছে এই বডিটার ইন্ডিভিজুয়াল ওয়েট। এখানে G2 হচ্ছে এই বডিটার ইন্ডিভিজুয়াল সিজি, W2 হচ্ছে এই বডিটার ইন্ডিভিজুয়াল ওয়েট। তাদের আমি কম্বাইন্ড বডির ওয়েট অ্যাজ ওয়েল অ্যাজ সিজি বের করলাম। আমরা সিজির জিওমেট্রিক্যাল পজিশন পেলাম এটা। এই পদ্ধতিটাই কাজে লাগবে, অ্যানাদার পদ্ধতি কাজে লাগবে না। এবার আমি বইয়ে যেটা দেখিয়েছি যে আমরা কিভাবে মানে থিওরিটিক্যালি এটা ভাবি, যে ধরে নাও W1 W2 হচ্ছে ওয়েট অফ G1 অ্যান্ড G2। ওকে, তাহলে আমরা G1 G2 জয়েন করব। G1 G2 জয়েনিং লাইনের উপরে এই সিজিটা থাকবে ইনভার্স রেশিও মেনটেন করে, ইন্টারনালি ইনভার্স রেশিওতে ডিভাইড করে, দ্যাট ইজ G1G বাই W2 ইকুয়ালস টু G2G বাই W1। একদম সেন্টার অফ মাসের মেথড, যেটা তখন বলেছিলাম। খেয়াল করে দেখো, G1G ইস টু G2 হচ্ছে W2 ইস টু W1, দ্যাট ইজ G1G বাই W। G1G নিচ্ছে তার অপোজিট ওয়েট অ্যান্ড G2G বাই W1, এই রেশিও মেনটেন করে থাকবে। এবং W1 W2 ওয়েট W1 প্লাস W2 সেটা এই G থেকে কাজ করবে। G এর পজিশনটা কি? G1G ইস টু G2 W2 ইস টু W1, দ্যাট ইজ সেই পজিশনটা হবে G এর পজিশন, যে ইনভার্স ওয়েটের রেশিওতে ইন্টারনালি ডিভাইড করবে। বাট লাগবে আমাদের ম্যাথামেটিক্যালি পজিশনটা হবে এটা। এবার হচ্ছে একটা টুকরো বডির সিজি আমরা জানি, কম্বাইন্ড বডির সিজি জানি, রেস্ট পোর্শনের সিজি বের করতে হবে। মেথড সেই একই থাকবে। কি বলেছে? দ্য ওয়েট অ্যান্ড সিজি অফ এ হোল বডি অ্যান্ড অলসো দোজ অফ এ পার্ট অফ ইট আর নোন টু ফাইন্ড দ্য সিজি অফ দ্য রিমেনিং পার্ট। ভালো করে বিষয়টা কিন্তু বুঝবে। এই একটা টোটাল বডি যার সিজি আমি জানি, দিস ইজ দ্য পজিশন অফ দ্য সিজি অফ দ্য টোটাল বডি। এই বডির থেকে আমি একটা টুকরো বডি কেটে নিচ্ছি, সাপোজ দিস ইজ দ্য পার্ট অফ দ্য বডি। এই যে পার্টটা আমি নিলাম, এই পার্টটা সিজিও কিন্তু আমি জানি। ধরে নাও দিস ইজ দ্য সিজি, দিস ইজ দ্য পজিশন অফ G1। তাহলে এই যে রিমেইনিং পোর্শন পড়ে থাকলো, এর সিজি কোথায় হবে, এইটা আমাকে এবার ডিটারমাইন করতে হবে। ধরে নাও রিমেইনিং পোর্শনের সিজি আর যাই হোক না কেন এর উপরে আসবে না, এটা আমরা ডেফিনেটলি বলতে পারি। তাহলে রিমেইনিং পোর্শনের সিজি হচ্ছে এখানে G2। এক্ষেত্রে আমাকে G2র পজিশন ডিটারমাইন করতে হবে। এক্ষেত্রে আমাকে G2র পজিশন ডিটারমাইন করতে হবে। G2র পজিশন ডিটারমাইন করতে হবে। একটা পয়েন্ট দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাকে G2র পজিশন ডিটারমাইন করতে হবে। এই G1 G2 G তারা অবশ্যই হরাইজন্টাল হবে, কারণ ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে। আমি এখানে কিন্তু G2 জানি না। তাহলে G1 থেকে ওয়েট যদি W1 কাজ করে, সে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে, ধরে নাও সেটা W1। G থেকে টোটাল বডির ওয়েট W কাজ করবে, তাহলে রিমেনিং বডির ওয়েট কত হবে? W মাইনাস W1। এখানে ওয়েটের জন্য W2 ধরার কোনো প্রয়োজন পড়বে না, টোটাল বডির ওয়েট হচ্ছে W। তাহলে G থেকে কাজ করছে ওয়েট W, G1 থেকে কাজ করছে একটা পোর্শনের ওয়েট, দ্যাট ইজ W1। আমি রিমেনিং পোর্শনের সিজি বের করব। রিমেনিং পোর্শনের ওয়েটটাকে আমরা চোখ বুঝে বলে দিতে পারি W মাইনাস W1। তাহলে ঘটনাটা সেই একই। G2র পজিশনটা এখানে কেমন হবে? G এখানে G1 G2 কে ইন্টারনালি ডিভাইড করছে কিভাবে? G1G বাই G2G ইকুয়ালস টু W মাইনাস W1 বাই W1। দ্যাট ইজ G এর পজিশন পেলেই আমরা G2র পজিশন পেয়ে যাব। দ্যাট ইজ G2 এখানে এক্সটার্নালি ডিভাইড করছে, আমরা এভাবেও বলতে পারি। আমি অ্যানালিটিক্যাল পোর্শনটা পরে দেখাচ্ছি, ওটাই কাজে লাগবে। ধরে নাও W হচ্ছে টোটাল ওয়েট অফ দ্য বডি, W হচ্ছে টোটাল ওয়েট অফ দ্য বডি, G হচ্ছে সিজি অফ দ্য টোটাল বডি, W1 হচ্ছে ওয়েট অফ দ্য ওয়ান পার্ট অ্যান্ড G1 ইজ দ্য সিজি অফ দ্যাট পার্ট। তাহলে রিমেনিং পার্টের ওয়েট হচ্ছে W মাইনাস W1। তাহলে খেয়াল করে দেখো, W যে G পজিশনে কাজ করছে, সে অ্যাকচুয়ালি এই W1 এবং W মাইনাস W1 এর রেজাল্ট্যান্ট। তার মানে তারা একই লাইনের উপরে থাকবে, এটা তো হতেই হবে, কারণ ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে। এবং এক্ষেত্রে G1G
by W minus W1 equals to G2G by W1, that is আমরা বলতে পারি G1G is to G2G সমান W minus W1 by W1, that is G1G by G2G সমান G1G by W minus W1 equals to G2G by W1, that is G1G by G2G সমান W minus W1 by W1. আমার এখানে কিন্তু G2 এর পজিশনটা লাগবে, Gg2টা লাগবে, তাহলে Gg2 আমরা কোন রেশিওতে পাবো? W minus W1 by W minus W1 into G1G তে পাবো। এবং এক্ষেত্রে আমরা G1Gটা কিন্তু জানি, কারণ G এবং G1 এর পজিশনটা দেওয়া থাকে। তাহলে আমাকে বের করতে হতো G2 এর পজিশন। দেখো আমরা সেন্টার অফ মাসের মেথডে G2 এর পজিশনটা বের করে নিলাম। দিস ইজ দ্য পজিশন অফ দ্য CG, দ্যাট ইজ অফ দ্য রিমেনিং পার্ট। আমরা এবার ম্যাথামেটিক্যালি, দ্যাট ইজ অ্যানালিটিক্যালি এটাকে ব্যাখ্যা করব। আশা করি ক্লিয়ার। এক্ষেত্রে যেটা হলো যে এই টোটাল ওয়েট দেওয়া আছে, তাহলে রিমেনিং ওয়েট এটা, ধরে নাও CG এটা। কনসেপ্ট বলছে ইনভার্স অফ দ্য ওয়েট ডিভাইড করবে, তাহলে G1G বাই G2G মানে W মাইনাস W1 বাই W। এক্ষেত্রে আমি G1G জানি, তাহলে G2G কত? W বাই W মাইনাস W1 ইন্টু G1G। এবারে আমরা ম্যাথামেটিক্যালি জিনিসটাকে কত সহজে ব্যাখ্যা করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে একটা অ্যানাদার পজিশন নিয়ে নিচ্ছি যেখান থেকে আমরা মেজারমেন্ট করতে পারি। আমি আগেই বলেছি এই পজিশনটা আমরা এমনভাবে নেব যাতে চিহ্নগুলো হয় সব নেগেটিভ হবে অথবা পজিটিভ হবে, এটা তো আমার হাতের চয়েস। তাহলে আমি এখানে এটাকে এমনভাবে নিলাম যাতে সবগুলো নেগেটিভ হয়, যাতে সবগুলো কেটে যায়। তাহলে ধরে নাও OG1 এই ডিস্টেন্সটা হচ্ছে x1, OG এই ডিস্টেন্সটা হচ্ছে x বার, OG2 এই ডিস্টেন্সটা হচ্ছে x2। সাম অফ মোমেন্টস ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম, এটা অলওয়েজ ভ্যালিড। চিহ্ন নিয়ে ভাবার প্রয়োজন নেই কারণ সবগুলা নেগেটিভ। তাহলে W1 x1 প্লাস W মাইনাস W1 ইন্টু x2 equals to W into x bar. This is the sum of moments equals to moment of sum. This is sum of moment. W1 এর জন্য এটা, W1 এর জন্য এটা, W minus W1 এর মোমেন্ট হচ্ছে এটা। চিহ্ন সব নেগেটিভ, বোথ সাইডে কেটে যাবে। এক্ষেত্রে W into x বার। তোমার দরকার হচ্ছে x2টা, এক্ষেত্রে তুমি x2 জানো না, তাহলে x2 কত হবে? W into x bar minus W1 x1 by W minus W1। আগামী দিনে এটাই ফর্মুলা হিসাবে আমরা ব্যবহার করব। টোটাল বডির ওয়েট গুণ তার CG মাইনাস রিমেনিং পোর্শনের ওয়েট ইন্টু তার CGর ডিস্টেন্স, x বার x1 এগুলো তো ডিস্টেন্স, বাই রিমেনিং পোর্শনের ওয়েট। দিস ইজ দ্য ডেফিনেশন ফর CG অফ রিমেনিং পার্ট। এবং এটাকেই আমরা অ্যাজ এ ফর্মুলা ইউটিলাইজ করব, অ্যাডভান্সলি বলে রাখলাম, অ্যাজ এ ফর্মুলা ইউটিলাইজ করব। এক্ষেত্রে আমরা এটাকে অ্যাজ এ ফর্মুলা ইউটিলাইজ করব। ওকে, অ্যাজ এ ফর্মুলা ইউটিলাইজ করব। এবারে আমরা একটা